আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই জেসিয়া। ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো হয় না, খেতে ভালো লাগে না। রেস্টুরেন্টের যে স্বাদ সেটা আসে না, এই কথাটা আর বলা যাবে না। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাই যখন আমি এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই। তো প্রথমে আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি একই সাইজে একইভাবে কেটে নিয়েছি এবং আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিলাম। এইবার আলুটাকে আমি খুবই অল্প সময়ের জন্য সিদ্ধ করতে দিব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আলুটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। একটা বলক ওঠা পর্যন্ত সিদ্ধ করে এবং আমি স্টেনারে ছেঁকে আলুটা রেখে দিব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাগি মশলার গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লবণ, লবণটা যেহেতু আগেও একবার দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এগুলা চোখের আন্দাজে দেওয়া যায়। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া, আপনার আলু অনুযায়ী এটা দিবেন। এবং আমি ময়দা মেখে, ময়দা বা আটা যেটাই হোক, ময়দাটা দিলে ভালো হয়, ভালোভাবে কট করে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা কিছু সময়ের জন্য রেখে আমি চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রথমে মিডিয়াম লো হিটে এবং পরবর্তীতে মিডিয়াম হিটে আমি ব্যালেন্স করে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আগে একবার আলুটা সিদ্ধ হয়েছে সেহেতু আলু সিদ্ধ হতে একবারেই টাইম কম লাগবে এবং খুবই অল্প টাইমে এটা ভাজা হয়ে যায়। আলু আস্তে আস্তে কালার পরিবর্তন করা শুরু করেছে এবং একবারে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। সেম একইভাবে যে আলুগুলো ছিল বাকি আলুগুলো আমি ভেজে একইভাবে উঠিয়ে নিচ্ছি। এভাবে খুবই অল্প সময়ে তৈরি করে ফেলুন গরম গরম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।